তো সুপ্রভাত সকলকে। এখন থেকে ব্লগটা শুরু করছে। আর এইদিকে দেখো সানা আর রনি শুয়ে আছে, এখনও এনারা ঘুম থেকে ওঠেনি, উঠে গেছিলো আবার শুয়ে পড়েছে দুজনে মিলে, এই জন্য উল্টো করে শুয়েছে। আর রনিকে দেখো, ঠিক কুকুররা যেমন শীতকালে শোয় একটার ঘাড়ে আর একটা, সে ভাই বোনগুলো ঠিক সানা আর রনি ঠিক সেরকমভাবেই শোয়। রাত্রিবেলা শোয় হচ্ছে সানা রনির ঘাড়ে, আর এখন দিনের বেলা অর্থাৎ ভোরবেলা শোয় হচ্ছে রনি সানার ঘাড়ে, ঠিক এরকমভাবে দেখো। আমরা চা খেতে বসেছি, ও বাজার থেকে চলে আসছে আর মাস্টার শেফ আরম্ভ করে দিয়েছে। কাটা দেখো, কাটাগুলো দেখো, শেফ ছাড়িয়ে যাবে। এটা কিন্তু বলতেই হবে তোমাদের কৌশিকদার বিশাল গুণ রান্না বান্না। তুমি শেফ হতে পারতে তো, কিছুই করনি। কি গো, তুমি শেফ হতে পারতে, কিছুই করলে না লাইফে। কিছু করার দরকার আছে আর? কেন? তোমার মতন এত বড় একটা জিনিসকে পুষছি, এর থেকে আর কি লাগে? ও আমি এত বড় জিনিস? হ্যাঁ। আমি এত বড় ছিলাম না তো, জিনিসটা তুমি বানিয়েছো। তুমি তো বললে যে নিয়ে এসেছিলাম, কি কি যেন বললো, কি 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 ভুলে গেলাম, আগের দিন বললো, ওই হিসাবে নিয়ে এসেছিলে আর বানিয়েছো হাতি। এত বড় জিনিসটাকে পুষছি, আবার কি লাগে? এর থেকে আর বড় কিছু লাগে নাকি? সেই। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞেস করে যে কৌশিকদা ফ্যাক্টরিতে কাজ করেন আর কারখানায় কাজ করে, অনেক কিছু বলে। তো তাদেরকে তুমি রাত্রিবেলা বেরো তো, ওই জন্য অনেকের ধারণা অনেক কিছু। যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে আবার জানিয়ে দিচ্ছি, এই যে সবজিগুলো দেখছো আমাদের কোনোদিন কিনে খেতে হয় না, সবজিগুলো ফ্রি। অর্থাৎ হচ্ছে আড়ত আছে। ফ্রি কেন? ফ্রি বলতে গেলে মানে আদান প্রদান হয়, পয়সা লাগে না, পয়সা লাগে না। তো আড়ত আছে, আড়তে সবজির ব্যবসা করে, আমের সময় আমের ব্যবসা করে, আনারস খুব কমই তোলে, নারকোল অর্থাৎ পুজোর সময় নারকোল তুলে সেইগুলো বাজারে। এগুলো বললে কেউ বুঝতে পারবে এরকম ভাবে? তা কিভাবে তুমি তাহলে বলো? কিছু না, এমনি আছে, আমাদের সরকারি বাজার আছে, সেখানে আড়ত আছে। আড়ত আছে, সেখানে মালও নিয়ে আসে বাইরে থেকে, মালে করে গাড়ি আসে। হ্যাঁ, লোকাল বাজারে সবাই নিয়ে আসে, আমার কাছ থেকে নিয়ে এসে বিক্রি করে। এই হচ্ছে ওর ব্যবসা। আর এছাড়া তোমার ওই সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে, অনেকে ভাবে রাতের বেলা তো, ওই জন্য বুঝতে পারে না। হ্যাঁ, আমাদের বাজারটা রাতেই চলে, দিনের বেলা নয়। ভোর 3টে থেকে স্টার্ট হয় না? ভোর 3টে না, রাত্রি 8টা থেকেই বাজারে মাল আসা শুরু হয়ে যায়। ব্যবসা শুরু হয় রাত্রি 2টো থেকে। সারা রাত্রিরে বাজার, ওই জন্য অনেকে ভাবে রাত্রে কি হয়। আর ওই জন্য 8টার মধ্যে সরকারি বাজার তো। আর দিনের বেলা ঘুমোয় প্যাঁচার মতো। আউল প্যাঁচারা রাত্রিবেলা জাগে আর দিনের বেলা ঘুমোয়। গতকাল খিচুড়ি হয়েছিল রাত্রির বেলা, তো খিচুড়ি একটু রয়েছে, সেটা সানা খাচ্ছে জল খাবার হিসাবে। তো আমরা ডাল ভাত এটা ওটা খাবো। আর আজকে হ্যাঁ সেই, আর আজকে রান্না হবে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি। এই যে সানা, কি তুমিও বলেছো আজকে বিরিয়ানি রান্না হবে। চিকেন নিয়েছে, রোজ রোজ এক চিকেন ভালো লাগে না, বিরিয়ানি হবে ব্যাস। আমাদের দুপুরবেলা ওটা দিয়েই খাবো আমরা, আর রাত্রিবেলা দেখা যাবে। বিরিয়ানি যদি একটু থাকে ও খাবে, আর কৌশিক খাবে, আমি এটা ওটা খেয়ে নেবো। খেয়ে নে চলে গেল নিজের জায়গায়, তার সঙ্গে পেছন পেছন এও গেল। ভাবছে যদি দিদি দেয় কিছু, ও যায় না যে এটা ও খাবে না। ঢ্যাঁড়স প্লিজ দিও না, ভালো লাগে না। যান একটু দোকান থেকে যান। প্রতিদিন এই জিজির হ্যাবিটটা আমাকে দিয়েছে বাবা, আগে জি বাজার যেতে, এখন আমাকে প্রতিদিন বাজার যেতে হয়। ও হুট করে বিরিয়ানির প্ল্যান হয়েছে, তা তো হবে। 3টে জিনিস আনবে তো, আর তো কিছু নয়। হ্যাঁ, আর সবই আছে। আর একজন না ঘুমোচ্ছে, এবার ওর খাওয়ার সময় হয়ে গেছে, এবার খাবে। আর আজকে আমাদের এখানে বাংলা ডান্সের অডিশন হচ্ছে চৈতন্যতে, আমরা তালডাঙ্গার কাছে একটুকুনি। তাই সানাকে বলে কিরে দিবি, বলে না কে দেবে অডিশন। ছোট্টবেলায় যখন সানা খুব ছোট ছিল তখন একবার পাঠিয়েছিল, সানা ছোট্ট স্টেজে দাঁড়িয়েছিল, তখন মনে হয় 4 বছর বয়স হবে, 4-5 বছর বয়স, মনে আছে। আমি শুধু একটু 5 বছর বয়স। খুলেছিলাম তো, খুলে কি আমাদের ঢুকতে দেয়নি তো, গান চালিয়ে দিয়েছিল না, কি চালিয়ে দিয়েছিল একটা। এখন তো পারবি। ও বলছে না যাবো না। ঠিক আছে তোর ব্যাপার, নাহলে আমি ওকে নিয়ে যাই। তুই যে অডিশনে নামতে পারতিস, দিতে পারতিস। আমি জানি তুই হয়তো সিলেক্ট, কি টাকা বেশি না, এইটাতে বেশি টাকা লাগে না, পরে হয়তো লাগবে। তুমি জানো কত আগের বারে কত 150 না 200 টাকা লেগেছিল এন্ট্রি ফি। আজ থেকে কত বছর আগেকার কথা। হ্যাঁ, এখন হয়তো 500 টাকা, 300 থেকে 500 টাকা লাগবে এন্ট্রি ফি। হ্যাঁ আছে, এই তো এখানে। যাই হোক, ঠিক আছে। দুজনে মারপিট হচ্ছে, সকলে দেখো কি নিয়ে মারপিট জানো? এই যে এইটা নিয়ে মারপিট হচ্ছে, এই পিচ বোর্ডটা নিয়ে মারপিট। বেলা 12:30টার সময় মারপিট হচ্ছে পিচ বোর্ড নিয়ে।
বলার নেই আর। যা চুপ 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 দেখ অবস্থা দেখো। থাবা মারছিস কি? হ্যাঁ, আমিও পারি থাবা মারতে। যাও যা। অবস্থা দেখো, ওর ধান্দা ওটাই, দেখে চুপচাপ থাক, কিছু বলিস না, দেখবি টুপ করে নিয়ে পালিয়ে যাবে। কি করে দেখি, যে ক্যামেরা দেখুন দেখো কি হয়েছে। আমার সুযোগ পেলেই শব্দ কর নাকি? অসভ্য। শুনছো দুজনে মারপিট করছে। সব খাবার খেয়ে নেবো দেখ চোখের সামনে। তুই আমার কি করলি? ফুটো করে। কিছু বলার নেই, তোদের দুজনে তো দুটোই কুকুর, একটা ছোট একটা বড়। তোরা দুজনে কি আরম্ভ করেছিস বলতো? ওই যে আমি আমার দুটো বই একই, বুঝতে পারছো? শুধু রাইটারটা আলাদা। ওই বইটা ও পড়ছে, আমি এই বইটা ফার্স্ট চ্যাপ্টার দিই। আচ্ছা, ওই বইটার বই থাকবে না, দেখবি বইটার কাগজগুলো এইটা সব কি লেখা আছে ছেঁচড়ে পেটে ঢুকে গেছে। এইটা কি লেখা আছে? এই যে নিচে এই দিকে তাকাও, দেখি পড়ো এখানে লাইনটা। এমন পড়ো। এটা কি? হ্যাঁ, দ্য ইংলিশ টার্ম হিস্ট্রি ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড হিস্টোরিয়া। হেরোডোটাস wrote the historia। একই ওদিকে লেখা নেই, এখানে লেখা আছে। ও মনে মনে ভাবছে যে কি করা যায়। পড়াশোনাটা না করলে না কি করে পাশ করবি? দেখ সাদা অংশ বেরিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মা বাঁচাবে না, তুমি বাঁচাবে না, কিন্তু পড়াশোনাটা করতে হবে। তারপরে কি লেখা আছে? দ্য ফাদার অফ হিস্ট্রি কে বলতো? হাই তুলতে ব্যস্ত, তোর দ্বারা হবে না, ছেড়ে দে। তুই পড় নিজের পড়া। এই যে এখন লেয়ারিং হচ্ছে বিরিয়ানি। বাবা কি অবস্থা গো জায়গাটা। এটা কি গ্রেভিটা? হ্যাঁ বাবা, কি গ্রেভিটা? এইটা। ওটা গ্রেভিটা। এখন মাথায় কিছু ঢুকছে না, বক করবি না এখানে। আচ্ছা ঠিক আছে। তো বিরিয়ানি হয়ে গেছে, এবার আমরা খেতে বসছি তিনজনে। সানাকে আগে দেওয়া হচ্ছে, সানা পাগল হয়ে যাচ্ছে যে কতক্ষণে দেবে। কত কি বলবে, বিরিয়ানি পেয়েছে। আরে রনিকে বলছি। ও রনি পায়ের তলায়। ও নিচে গাটা গরম তো, আমি একটু গায়ে পা রাখি। আমার পাটা ওর গায়ে রাখি। হ্যাঁ, তোরা তো দুটোই কুকুর, যা এভাবে শুয়ে থাকিস দুজনে। কুকুর বলে দিলে তো তোরা তোর ভাবেই ঘুমিয়ে থাকিস, একটার ঘাড়ে আর একটা, একটার ঘাড়ে আর একটা। তুই রাত্রিবেলা ওর ঘাড়ে পা দিয়ে ঘুমোস, আর ও সকালবেলা তোর ঘাড়ে পা দিয়ে ঘুমায়। সে আমারও তো বুঝতে পারে না। এটা তো আজকে দেখালাম তোকে যে কিভাবে ঘুমোস তোরা। দেবো না গ্রেভি দেবো? দাও আমাকে দিচ্ছি, এনো। হ্যাঁ, আজকে ঝরঝরে হয়েছে। রোজই ঝরঝরে হয়, আজকেও হয়েছে। কোন দিন মেখে যায়, তার জন্য বানাতে হয় কষ্ট করে। সে তো অবশ্যই। মাস্টার শেফ বলে কথা, কৌশিকটা মাস্টার শেফ। তো সকলে দেখো আজকের আকাশটা কি অপূর্ব না, কি সুন্দর লাগছে। আনলো। হ্যাঁ জানি, তুই ডেকে, ও আমাকে হট করে বলে, মা তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি সবাই নিচে বসছিলাম। মন ভরে যায়। আমি ও এইসব মানে ছবি টবি তুলতে ভালোবাসে, তো তুলে ওর জায়গায় পোস্ট করবে, সব বন্ধুদের দেখাবে। তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে আমাদের এইখানটা, আকাশটা এরকম দারুণ লাগছে আজকে। আর মেঘলা, সূর্য ওঠেনি সকালবেলা, একটু সূর্য মামার দেখা পেয়েছিলাম, তারপরে আবার সে ঘুমিয়ে পড়েছে। আজকে আর ওঠেনি, আজকে মনে হয় চাঁদ মামাও উঠবে না, দুজনেই ঘুমোচ্ছে। যাই হোক, মেঘের আড়ালে। আর ওই দেখ দূরে একটা প্লেন যাচ্ছে, ওই যে দূরে একটা প্লেন যাচ্ছে, তোমরাও দেখতে পাচ্ছ কিনা জানি না, একটা প্লেন যাচ্ছে। প্লেন না হেলিকপ্টার? প্লেন মনে হচ্ছে না, ছোট হেলিকপ্টার। আর এখানে ভোলাদা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভোলাদা শীতকালটা বেশিরভাগটা ছাদেই থাকে, কারণ হচ্ছে এখানে রোদ্দুরটা পায়। আর আমাদের মহারাজ তো খাটে মাঠে যেখানে পারে সেখানে কম্বলের তলায় ঢুকে যায়, কিন্তু একে তো আর ঢোকানো যাবে না, এ না টয়লেট করে ভর্তি করে দেবে। ও 3 দিন আগে চেন খুলে
আবার টয়লেট পটি করে ভর্তি করে দিয়েছিল পরপর 2 দিন, মানে খুব দুষ্টুমি করছে, খুব দুষ্টুমি। কীভাবে চেনটা খুলেছে নিজে ভগবান জানে। সেই ভোরবেলা আমি উঠে সমস্ত পরিষ্কার করে ওই ঠান্ডার মধ্যে স্নান করি, কি আর বলবো। যাই নিচে গিয়ে একটুখানি শোবো, আজকে তো পড়ানো নেই, আজকে ছুটির দিন, তো গিয়ে একটু শোবো, রেস্ট নেবো, তারপরে আবার বিকালে উঠবো। দুষ্টু সব কটা। পড়াশোনাও করতে হবে না, রেখে দাও। সেই লিকচারে একদিন ঘুমাচ্ছে। আমার এখনো অনেক লেখা বাকি, আজ অনেকটা রাত অব্দি লিখতে হবে। অন্তিম মুহূর্তে সব করে। এইটা তো বাঙালিদের ধর্ম, অন্তিম মুহূর্তেই সমস্ত কিছু করা হয়। আগে থেকে যদি 7টায় বলা হয় সেটা হয় 8টা, এটা তো বাঙালিদের ধর্ম। ঠিক আছে, কারো করো। আমি বাঙালি, আমি এরমই হই। ঠিক আছে, চলো করো। যাই হোক, এখন বাজে হচ্ছে 8:15 হয়ে গেছে। যাই হোক, কৌশিক এখনো ঘুমোচ্ছে, ওঠেনি। আমি বসে বসে লিখেছি, আমি বলছিলাম যে ঘুমোবো, কিন্তু আমি একটু ঘুমাইনি, আমি কন্টিনিউ বসে বসে লিখে যাচ্ছি। সে তখন থেকে মাঝখানে একটু আধ ঘন্টার জন্য টিভি দেখেছিলাম, তারপরে আবার এই ঘরে এসে বসে বসে লিখছি। ঠিক আছে, তো আমি আর বাবা একটু বেরোচ্ছি, স্টেশনের দিকে যাচ্ছি ঠাকুরদার জন্য পান সুপুরি কিনতে। আর বাইরে বেশ ঠান্ডা, আজ সকালে যা রোদ্দুর উঠেছিল। এই যে পান নিচ্ছে বাবা ঠাকুরদার জন্য। খোলো গো। দাদা উপর থেকে নেমে আসতে সময় দিবি তো, হাঁটতে পারে না না। না ধরো, এইটা ছাড়ো না। কি হলো? টাইম লাগে না নামতে। বয়স্ক মহিলা, এটাই প্রমাণ হলো। তো উপরে চলে এসেছি বিরিয়ানি গরম করার জন্য। এখানে বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি, আর নর্মাল ভেপারেই করছি, মাইক্রোওভেনে গরম করলাম না, কারণ নাহলে গন্ধটা বেরিয়ে যায়। আর আমি খাবো না, কৌশিক আর সানা খাবে আজকে বিরিয়ানি রাত্রিবেলা। আর ওইদিকে শুক্তো আছে, শুক্তো খাবে হচ্ছে বাপি, আর শুক্তোটা পাঠিয়েছে আমার পিসি শাশুড়ি। তো বাপির জন্য, বাপি এটা দিয়েই খাবে আজকে। তুই ঘুরে ঘুরে বেড়াচ্ছিস কি করতে রে? তোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, যা কি শুয়ে পড় যা, সবই তো কমপ্লিট। আর ওই খাবি তো ছোট, খাবি তো, দেবো এখন, চল। খানা খেতে বসে গেছে, ও বিরিয়ানি খাচ্ছে আর আমি শুক্তো দিয়ে ভাত খাচ্ছে, খেয়ে নে। বাজার চলে গেছে, আর এবার আমরা শুয়ে পড়বো, তো অনেক রাতও হয়ে গেছে। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করে দিলাম। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।